قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع إن القلوب لا يغل على ثلاث: إخلاص العمل لله ومناصحة أهل الأمر ولزوم جماعة المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुकुन सुस्ती नमाज पंजगाना, मुकुन सुस्ती नमाज पंजगाना। فويل للمصلين الذين لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله. الله حاضري الله ناظري، الله شاهدي الله غيبي الله معي। ঐতিহ্যবাহী সাগরদিঘির পাড় হযরত শাহ কদমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার ও ঈদগাহ সংলগ্ন জাল মসজিদের সম্মানিত মুসল্লিন কারাম, মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইয়েরা,
বাসা বাড়ি থেকে কান পেতে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, সৌদি রব্বে করিমের লক্ষ কোটি শুকুর গুজার হয় যে মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, হাদিসকে ভালোবেসে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জুমার নামাজকে উপলক্ষ করে আনন্দঘন পরিবেশে, একটি স্বাধীন মুক্ত পরিবেশে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, কথা বলার, কথা শোনার তৌফিক নসিব করলেন। সেজন্য সেই মুনিবের দরবারে মন প্রাণ উজাড় করে সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে সুউচ্চ আওয়াজে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশীয় ভাষায় একটা কথা বলে, কাদা মাটি নরম থাকতে আপনি যে ডিজাইন করতে চাইবেন তাই করতে পারবেন। আমরা দেখেছি এক সময় আমাদের মা বোনেরা ধান সিদ্ধ দেওয়ার জন্য তারা মাটি দিয়ে এই যে 3-4 কোণার, এটা কি বলে, পিড়া তৈরি করতেন। তো এই পিড়া তৈরি করার সময় মাটি কাঁচা থাকতে, নরম থাকতে ওনারা খুব সুন্দর করে বানাইতেন। একসাথে 20টা 25টা বানাইতেন, একেবারে সমান সমান হইতো। তারা যেভাবে তৈরি করতেন, যেভাবে চাইতেন সেভাবে তৈরি করতে পারতেন। বর্তমান সময়ে ওইগুলি এখন যদিও পাওয়া যায় না, ইট ভাটায় গেলে দেখা যায় কাঁচা মাটি দিয়া যখন ইটের ফর্মায় ঢুকায় দেয়, তখন আস্ত করে একটা মাত্র চাপড় মারে, সাথে সাথে ইটের যে ভিতরে লেখা আছে সেই লেখার নকশা ইটে বসে যায়। এরপর ইটটাকে যখন সে রেখে দেয়, তার ফর্মা উঠায় নেয়, সুন্দর করে লেখা উঠে যায় জনতা, বিএ, এসকে, এরকম লেখা উঠে যায় কি উঠে যায় না? এ কখন হয়? একটা ইট আপনি বানাবেন যখন মাটি কাঁচা থাকে, তখন আপনি যে ডিজাইন করবেন, যে অঙ্কন করবেন, যে লেখা দিবেন, ওই লেখাটা একেবারে আপনি যেমন করে চাইবেন তেমন করে পারবেন। পক্ষান্তরে ওই ইট যদি শক্ত হইয়া যায়, শুকাইয়া আপনি শক্ত করে লাইছেন, পোড়াইয়া শক্ত করে লাইছেন, মাটির পিড়াটা এটা শুকাইয়া শক্ত হয়ে গেছে, এরপরে যদি আপনি একটা চুল পরিমাণ তাকে পরিবর্তন করতে চান, একটু উঁচু করতে চান, একটু নিচু করতে চান, একটু লম্বা করতে চান, ওইটা পারবেন তো নাই, বরং ওইটা পরিবর্তন করতে গেলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক না বেঠি? আমরা এখন এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, রাষ্ট্র মেরামতের সময়। এই সময়টাতে আমরা যে সকল কথাগুলি বলবো, যে সকল দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, এই সকল মিম্বর থেকে মনে রাখতে হবে, এখান থেকে আমরা যে কথাগুলো বলি ওগুলি মূলত রাজনৈতিক কোনো কথা হয় না, ওইগুলি মিম্বরের আমানত হয়। মিম্বরের আমানত কি? আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুসাই আমিনা রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, গোটা বিশ্ববাসীর জন্য যিনি মানবতার সনদ নিয়ে এসেছেন, মুক্তির সনদ নিয়ে এসেছেন, শান্তির দূত হয়ে এসেছেন, তিনি তার বিদায় হজ্জের ভাষণে আমাদের সামনে একেবারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। ওই সকল নির্দেশনা তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যেগুলি যুগ যুগ ধরে যদি মানুষ গবেষণা করে তখন দেখবে সে ইসলাম যুগে যুগে আধুনিক। কারণ নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে সেই বিদায় হজ্জের ভাষণে ১০ম হিজরিতে জিলহজ মাসে ৯ম তারিখে আরাফাতের ময়দানে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা তিনি এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটাকে তিনি উল্লেখ করেন নাই। মানব জীবনে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার কোন সকল কাজ করণীয় এবং কোন সকল কাজ বর্জনীয়, এত পুঙ্খানুপুঙ্খভাবে
তিনি উল্লেখ করে দিয়েছেন। এই সবগুলো যদি আমরা বলতে চাই এক জুমায় তো হবেই না, অন্তত 5-7 জুমায় বলে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমরা সবগুলি বলতে না পারলেও অন্তত পক্ষে এখন এই মুহূর্তে আমাদের জন্য নবীজির সেই বিদায় হজ্জের ভাষণের যে অংশটুকু খুব বেশি প্রাসঙ্গিক, সবগুলি প্রাসঙ্গিক, কিন্তু সবথেকে বেশি প্রাসঙ্গিক যে অংশগুলো, আমরা সেই অংশগুলো উপস্থাপনের চেষ্টা করব। কেন আমি ডিসক্লেমার এসে বলছি, অনেকেই মনে করেন যে হুজুরেরা মিম্বরে বসেই শুধু সমালোচনা, সরকারের বিরোধী কথাবার্তা বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলেন। অনেক সময় আছে যে ওলামায়ে কেরামের কাছ থেকে মাইক টেনে নেওয়া হইতো কিনা, এই যে মাইক টেনে নেওয়ার যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছে। আমরা চাই না এরকম কোনো পরিবেশ বর্তমানে কোনো জায়গায় হোক, এবং ওলামায়ে কেরামকে স্বাধীন মুক্তভাবে কথা বলতে না দিলে একটা রাষ্ট্রের মেরামত সম্ভব নয়। নবীজি বিদায় হজ্জের ভাষণে যতগুলো কথা বলেছিলেন, তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হয়েছিল। নবীজি বলেছিলেন যে ইন্নাল কুলুবা লা ইয়াগিল্লু আলা সালাস, 3টা বিষয়ে কারো হৃদয়ে ধোঁকা খেতে পারে না, 3টা বিষয়ে কোনো মানুষ আপুস করতে পারে না, কারো হৃদয়ে ওইটা মেনে নিতে পারে না, যদি তার হৃদয়ে স্বচ্ছ হৃদয় হয়, যদি সে সঠিক মানুষ হয়, মনুষ্যত্ববোধ তার মধ্যে থাকে। 1 নম্বর হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ, সে যত কাজ করবে তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে সে কাজটা করবে। সে ব্যক্তি স্বার্থে নিজের প্রয়োজনে কাজটা না করে জনকল্যাণে, মানব কল্যাণে, স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যেই কাজটা করবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুনাসাহাতু আহলিল আমর। আহলুল আমর বলতে কাকে বোঝায়? যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাঝে মধ্যেই ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, মাঝে মধ্যেই ত্রুটি বিচ্ছুতির সম্ভাবনা থেকে যায়। কারণ মাঠে যিনি খেলতে যায়, তিনি সব দিক মেনটেন করতে গিয়ে তার দেহের ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় না, যে কারণে সে একেবারে বলটাকে গোলের কাছে নিয়েও আর গোল দিতে পারে না, সে নিজে হুঁচট খেয়ে পড়ে যায়। মাঠে যারা বসা থাকে তারা তাকে ধিক্কার দেয়, চেঁচামেচি করে, গালাগালি করে, আহারে একেবারে কাছে নিয়ে আসে, সুন্দর কইরা গোলটা দিতে পারলো না। এটা বাহির থেকে বলা, যিনি বলছেন তিনি বাহির থেকে যে বলছেন, বাহির থেকে তিনি এটা কেন বলছেন? তিনি মনে করছেন যে এই মুহূর্তে গোল হওয়ার দরকার ছিল, কিন্তু গোলটা উনি দিতে পারলেন না। কিন্তু যিনি মাঠে আছে তিনি যে দেহের ভারসাম্য রক্ষা করতে পারছে না, এই বিষয়টা তিনি চিন্তায় আনতে পারতেছেন না, এই কারণে দোষারোপ করছেন। কিন্তু যারা বাহির থেকে বলেন তারা ভারসাম্য হারায় না, তারা মনে করে সে তো এখনো ঠিক আছে, কেন গোল দিতে পারলো না। এই কারণে বাহিরের লোকরা যে কথাগুলো বলে, এই কথাগুলি একেবারে ফেলে দেওয়ার মতো কথা না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনায় গিয়ে যদি কেউ ভারসাম্যহীন হয়ে যায়, এটা হতে পারে বিভিন্ন কারণে, বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে, বিভিন্ন পর্যায়ের মানুষকে হাতে রাখতে গিয়ে, বিভিন্ন দিক বিবেচনা করতে গিয়ে এক দিক ধরতে গিয়ে আরেক দিক ছেড়ে দিতে হয়, এমনও পরিবেশ তৈরি হয়ে যায়। এই সকল পরিবেশ তৈরি হওয়ার কারণেই আমার নবী, আপনার নবী বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, ও মুনাসাহাতু আহলিল আমর, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তাদের কল্যাণ কামনা করে গাইডলাইন দিতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, কখন কি করতে হবে, কখন কি ছাড়তে হবে। রাষ্ট্রকে এই বলে দেওয়া, এই গাইডলাইন দেওয়া হচ্ছে মিম্বারের আমানত। আর 3 নম্বরে নবীজি বলছেন, ও লুজুমু জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাতের সাথে, দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিচ্ছিন্নতাবাদ গ্রহণ না করা, সকলের মতের সাথে মত, সকলের পথের সাথে পথ, সকল মুসলমান, এখানে মুসলমান বলতে মুসলমানদের নেতৃস্থানীয় যারা উলামায়ে কেরাম আছেন তাদের সাথে
মত পোষণ করে চলা, দ্বিমত না করা, এটা হচ্ছে 3 নম্বর। বিদায় হজ্জের ভাষণে এতটা গুরুত্ব সহকারে আমার নবী বলে গিয়েছেন যে মুনাসাহাতু আহলিল আমর, রাষ্ট্র পরিচালনা যারা থাকবেন তাদেরকে উলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবেন, গাইডলাইন দিবেন, করণীয় বর্জনীয় বাতলা দিবেন, এটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এই কারণে আমরা এই সময়ে এসে উলামায়ে কেরাম যদি কোনো কথা বলেন, এই কথাকে রাষ্ট্র মেরামতের পক্ষে মনে করে যদি ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, তারা যদি এটাকে সমালোচনার মনে না করে এটাকে নিজেকে কারেকশন করার একটা মোক্ষম সুযোগ মনে করে, তাহলেই তাদের জন্য কল্যাণ হবে এবং তারা বিজয়, এবং তাদের এই বিজয় অক্ষুণ্ণ থাকবে, তারা ধরে রাখতে পারবে। পক্ষান্তরে যদি উলামায়ে কেরামের এই মিম্বর থেকে আসা কথাগুলিকে তারা তাদের এগেনস্টে কথা এসেছে মনে করে দমন পীড়নের পথ গ্রহণ করে, বিগত সময়ে যেমনটা অনেক ক্ষেত্রেই আমরা বারবার শুনি যে কথা বলতে পারি নাই, এরকম পরিবেশ যদি আবারও সৃষ্টি হয় তাহলে যেই লাউ সেই কত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এখন শুনে অনেক সুন্দর লাগছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, অথচ এই বৈষম্য বিরোধী বক্তব্যটা, বৈষম্য বিরোধী যে একটা দৃষ্টিভঙ্গি, এটা আমার নবী, আপনার নবী 1500 বছর আগে বিদায় হজ্জের ভাষণে তিনি সুস্পষ্ট করে একেবারে সাফ কথা বলে গিয়েছেন। আমরা যারা কোরআন হাদিস স্টাডি করি না, ইসলামকে নিয়ে আমাদের যাদের গবেষণা একেবারে কম, তাদের জন্য এই বৈষম্য বিরোধী কথাটা একেবারে নতুন, বড় চটকদার, বড় মজাদার। কিন্তু এটা কোথায় থেকে কালেকশন হয়েছে, কানেক্ট হয়েছে, কোথায় থেকে আনা হয়েছে, এই কথা জানতে পারলে আপনি বুঝতে পারবেন বৈষম্য বিরোধী কথাটা কতটা জুৎসই এবং কতটা মানানসই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বিদায় হজ্জের ভাষণে যেই সকল কথাগুলো বলেছিলেন, তোর মধ্যে আরেকটা কথা ওইরকম ছিল যে ইন্না কুল্লা আমরিল জাহিলিয়াতি মাউজুন তাহতা কদমাইয়া, আইয়ামে জাহিলিয়াতের সময়ে, মূর্খতার সময়ে, অরাজকতার সময়ে, যে সময় আরব জুড়ে হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা চলছিল, ওই সময়ে যে রীতি ছিল, ওই সকল রীতিকে আমি আমার পায়ের নিচে ফেলে দলিত মলিত করে নিশ্চিহ্ন করে দিয়ে গেলাম। আরবের কোনো সম্মান অনারবের উপর নেই, অনারবের কোনো সম্মান আরবের উপর নেই। একজন আরেকজনের উপর সম্মানের দাবি করতে পারবে না, দেশীয় হওয়ার কারণে, বংশের কারণে, তার কোনো পদ মর্যাদার কারণে, বরং মর্যাদার চাবিকাঠি হবে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার মধ্যে সম্মানী মর্যাদাশীল হবে কে? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে যে চলাফেরা করবে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে যে দেশেরই হোক, যে গোত্রেরই হোক, আর যে পদ পদবীর মালিক হোক না কেন, সে আসলে সম্মানী হতে পারবে না। নবীজি ওই সময় আইয়ামে জাহিলিয়াতের চলমান যে সকল কর্মকাণ্ড ছিল, ইন্না কুল্লা আমরিল জাহিলিয়াতি মাউজুন তাহতা কদমাইয়া, আমার পায়ের নিচে পেলে দলিত করে দিয়েছি। এই কুল্লা আমরিল জাহিলিয়া কি ছিল? জাহিলিয়াতের এই সকল আচরণটা কি ছিল? সেই আচরণ ছিল প্রতিপক্ষের প্রতি নৃশংস আচরণ করা। এক পক্ষ এক সময় আরেক পক্ষের সাথে লড়াই করেছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে লড়াই করেছে, লড়াই করতে গিয়ে সে বিজয় লাভ করতে পারেনি, তারা মার খেয়েছে, পরাজিত হয়েছে। আরেক গোষ্ঠী সে জয়ী হয়েছে। যারা জয়ী হয়ে যেত তারা তাদের প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করত, জ্বালাও পোড়াও করত। কিছুদিন পর দেখা যেত যারা
পরাজিত হয়েছে, তারা একসময় আবার শক্তি সামর্থ্য হয়েছে, তাদের ধনবল জনবল বৃদ্ধি হয়েছে, তখন তারা মনে রাখত আমাদেরকে কারা আক্রমণ করেছিল, কারা এক সময়ে পরাজিত করেছিল, আমরা আজকে শক্তিশালী হয়েছি, আমরা এর প্রতিশোধ করায় গন্ডায় আদায় করে নেব। যেমন ভাবনা ছিল তেমনি তাদের কাজ ছিল। তারা খুঁজে খুঁজে বের করত বিগত সময়ে আমারে কে আক্রমণ করেছে, আমি সেই প্রতিশোধ নেবার চেষ্টা করব। তাই চলতেছিল। এই চলতে চলতে এমন হয়েছে যে কয়েক যুগ চলে গিয়েছে। একটা দ্বন্দ্ব হয়েছিল দুইটা গোষ্ঠীর মধ্যে। এটা 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, কয়েক যুগ চলে গিয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, আক্রমণ পাল্টা আক্রমণ। এই যে প্রতিশোধের স্পৃহা আরবে জ্বলতেছিল, এটা যেন একেবারে নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিল। এটা সিস্টেমের আওতায় চলে এসেছিল। এটা কিন্তু একটা সিস্টেম। মানে আপনি আমাকে মেরেছেন, আহত করেছেন, কষ্ট দিয়েছেন, এটা নিশ্চিত যে আমি আপনাকে মারবো, কষ্ট দিব, তবেই ক্ষান্ত হব, এর ক্ষান্ত হব না। এই সিস্টেমের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, এই শান্তির ধর্ম নিয়ে আসলেন, নবীজি এসে দেখলেন যদি এই সিস্টেম চলমান থাকে তাহলে শান্তির নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। নবীজি এই প্রথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য বলে দিয়েছেন, আইয়ামে জাহেলিয়তে মূর্খতার সময়ে প্রতিশোধের যে স্পৃহা ছিল, জ্বালাও পোড়াও ভাঙচুরের যে সিস্টেম ছিল, আমি ওইটাকে দমন করে দিলাম, ওইটাকে আমি বন্ধ করে দিলাম, আমার পায়ের নিচে ফেলে দলিত বলিত করে দিলাম। ওইটা চলতে দেয়া যাবে না। এখন রাষ্ট্র হবে সাম্যের, এখন রাষ্ট্র হবে শান্তির, এখন রাষ্ট্র হবে সৌহার্দ্যের, এখন রাষ্ট্র হবে ভালোবাসার। এটা ছিল নবীজির বক্তব্য। নবীজি বলছিলেন যে সর্বপ্রথম যে রক্তপাত আমার খানদানে হয়েছিল, রবিয়া ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আমার দাদা আব্দুল মুত্তালিবের ছেলে হারিস, হারিসের সন্তান রবিয়া, রবিয়ার সন্তানকে হত্যা করা হয়েছিল। দবু ইবনে রবিয়া, ইবনে রবিয়ার সন্তানকে হত্যা করা হয়েছিল। কোন সময়ে? সে কাউকে মারতে গিয়েছিল, সে কাউকে হত্যা করতে গিয়েছিল? না না, তার ওই সময় এমন বয়সই ছিল না, বরং তিনি ছিলেন দুগ্ধপুষ্য শিশু। সাদ ইবনে বকর নামে একটা গোষ্ঠীর একজন মহিলা ইবনে রবিয়া শিশুকে নিয়েছিল দুধ পান করাবার জন্য। এখন সাদ ইবনে বকর নামে যে গোষ্ঠী, এদের দ্বন্দ্ব ছিল বনু আব্দুল মুত্তালিবের সাথে। তারা খুঁজতেছিল যে বনু আব্দুল মুত্তালিব আমাদের উপর আক্রমণ করেছিল এক সময়, আমাদেরকে পরাজিত করেছিল, আমরা কোনো সুযোগ পাইনি এদেরকে প্রতিশোধ নেওয়ার। এখন যেহেতু সাদ ইবনে বকরের একটা মহিলা বনু আব্দুল মুত্তালিবের একটা সন্তান ইবনে রবিয়াকে নিয়ে এসেছে, এই দুগ্ধ পোষ্য শিশুকে হুজাইল নামক গোষ্ঠীর লোকেরা তারা হত্যা করে ফেলেছে। এই যে হুজাইল গোষ্ঠীর লোকেরা হত্যা করে ফেলেছে, হত্যার কারণে এটার সিস্টেম ছিল যে এই হুজাইল গোষ্ঠীর লোককে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর লোকেরা একদিন না একদিন তাকে হত্যা করবেই করবে। এটা ছিল তখনকার সময়ের চলে আসা নিয়ম। নবীজি বলছেন, দেখো আমি আব্দুল মুত্তালিবের খানদানের হইয়া আমার গোষ্ঠীর যে লোকটাকে হত্যা করা হয়েছে, হুজাইলের গোষ্ঠীর লোকেরা হত্যা করেছে, আমি এই হত্যার সম্পূর্ণ পাওনা, হত্যার বদলে যে হত্যা করা যে চাহিদাটা থাকে, হত্যার বদলে হত্যা হবে, আমি এর পক্ষে হইয়া মামলা করার, বিচার প্রার্থী হওয়ার যে অধিকার ছিল, আমি অধিকারটাকে হরণ করে দিচ্ছি, এই অধিকারটাকে আমি পায়ের নিচে ফেলে দিচ্ছি। আমরা এই রক্তারক্তি আর চলতে দিতে চাই না, এই মারামারি হানাহানি চলতে দিতে চাই না, এই প্রতিশোধের স্পৃহা আর চলতে দিতে চাই না। নবীজি তখন পায়ের নিচে ফেলে দিয়ে বলছিলেন, আউয়াল দমিন আজাউ মিন কাবিলাতি, আমার গোষ্ঠীর যে রক্তটা, যে খুনটা হয়েছিল আমার গোষ্ঠীতে, এই গোষ্ঠীর খুনের বদলে যে খুন হওয়ার কথা ছিল, আমি এটাকে ফেলে দিচ্ছি, আমি এটার দাবি ছেড়ে দিচ্ছি।
এবং আমার গোষ্ঠীকে বলে দিচ্ছি, তোমরা হুযায়রের উপর থেকে তোমরা প্রতিশোধ নিতে পারবা না। আমি নবীজি বিদায় হজ্জের ভাষণে এই বক্তব্য দিয়ে যাচ্ছি। এরপরে শুধু মারামারির বিষয় না, আর্থিক লেনদেনের বিষয় থাকে। নবীজি বলেন যে লেনদেন তখনকার সময়ে সুদের ব্যবসা ছিল। নবীজি বলেন যে আউয়ালু রিবান আজাউ মিন কাবিলাতি রিবা রিবাল আব্বাস। আমাদের গোষ্ঠীর যে সকল লোকেরা অন্য গোষ্ঠীর লোকের কাছে সুদের টাকা পাইতো, তোর মধ্যে আব্বাসের কিছু টাকা আছে অন্য খানদানের লোকের কাছে পাওয়ার কথা ছিল। আমি এই সুদটাকে রহিত করে দিলাম। সুদ আর চলবে না, সুদের সিস্টেমটা আর চলবে না। তবে তারা আলাইহিম রাসুল মাল, তারা মূল ধনটা ফিরে পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। একজনকে আরেকজনের কারণে জুলুম করা যাবে না। যদি বলা হয় একেবারে সব টাকা মাপ, তাহলে আসল মালিকের লস হবে। আর যদি বলা হয় না সব দিতে হবে, সুদে আসলে দিতে হবে, তাহলে যিনি টাকা নিল তার জন্য কষ্ট হবে, অন্যায় হবে। এজন্য বলেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। জালিমও হওয়া যাবে না, মজলুমও হওয়া যাবে না। একেবারে সব টাকা মাফও হবে না, আবার সুদে আসলে দিতেও হবে না, বরং সুদটা আমি রহিত করে দিলাম। আর আসল টাকাটা রেখে দিলাম। এটা হচ্ছে আমার খানদান, বনু আব্দুল মুত্তালিবের খানদানের আব্বাস আমার চাচা। আমার চাচায় যে টাকাগুলো পাইতেন, এই টাকাগুলো কেউ আর সুদের টাকা ফেরত দিতে হবে না, আসল টাকা দিয়া দিলেই হবে। এই যে সিস্টেমটা আমার নবী বলে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণ, আমার মনে হয় না পৃথিবীর কোন মুসলিম জানে না। এটা অনুবাদ হইয়া, ট্রান্সলেট হইয়া বাংলায় গোটা দুনিয়ার মানুষ, বাংলা ভাষী যারা আছে তারা জানে। পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু এটাকে বাস্তবে প্রয়োগ করার মতো মন মানসিকতা লালন করা মানুষ আমার কাছে মনে হয় একেবারে নাই। যদি থাকতো তাহলে ক্ষমতার পালা বদলে আমাদের দেশে যা চলে, শুধু এই সময়ের জন্য আমি এটা বলছি না, আমাদের দেশে শুধু এই সময় ক্ষমতার পালা বদল হয়েছে না, আরো আগে হয়েছে। এক সময় তো, এখন হয়তো আওয়ামী লীগের বিদায় হয়েছে, অন্যরা ক্ষমতায় আসছে। আরেক সময় তো অন্যরা বিদায় হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, কি হইতো? আগে যা হইতো এখনো তাই হচ্ছে। এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, আঘাত প্রতিঘাত, এই যে আক্রমণ প্রতি আক্রমণ, এইগুলি মূলত আমার নবী ১৫০০ বছর আগে আমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, পায়ের নিচে ফেলে দলিত বলিত করে গিয়েছেন। আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণে, এমনকি এই কথাগুলি আমরা জনসমাজে প্রতিষ্ঠা করতে না পারার কারণে, বলতে না পারার কারণে মানুষের মেজাজে এই কথা নাই যে আমি এটা করতে পারবো না বলে তারা যা করছে আমরা তা করতাম। তারা আমাদেরকে মারছিল, আমাদেরকে ধাওয়া করছিল, আমাদের দোকানঘাট লুট করছিল, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। আমরাও এদের দোকান লুট করব, চাঁদা দাবি করব, আমরা আগুন অগ্নিসংযোগ করব, ধাওয়া পাল্টা দেওয়া করব, কারণ তারা যা করেছে আমরাও তা করব। এই কথাটা আমাদের সমাজের প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। যেভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে নবীজির ইসলাম নিয়ে আসার আগে, কোরআন নিয়ে আসার আগে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, এখন এইটা আমাদের সমাজে ওই যে এটা যেন একটা নব্য জাহেলিয়াত, এই জাহেলিয়াত প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। এমনকি বিদ্বান বুদ্ধিমান লোকেরাও বলে এগুলি বলে লাভ নাই, এটা কিছু হবেই, মানে এরকম কিছু হবেই, দাঙ্গা হাঙ্গামা কিছু হবেই। নতুন খাস রাষ্ট্র ক্ষমতায় আসছে, তো ক্ষমতা যারা প্রথমে আসে তাদের ক্ষমতা বুঝাবার জন্য যারা ক্ষমতা ত্যাগ করে গেছে তাদেরকে কিছু জ্বালাও পোড়াও করবে, ভাঙচুর করবে, কিছু দেওয়া পাল্টা দেওয়া করবে, এটা হবেই। আস্তে আস্তে ঠিক হবে। আমি বলি আস্তে আস্তে ঠিক হবে যদি হয়, আসসাবরু ইনদা সাদমাতিল উলা। জানতে হবে নবীজির হাদিসের মধ্যে আসছে এক মহিলার বাচ্চা মারা গেছে, তো নবীজি বলেন তুমি সবর করো। ওই মহিলা কাঁদতেছিল, নবীজি বলেন সবর করো। মহিলা বলে ও তোমার তো আর ছেলে মারা গেছে না, তোমার যদি ছেলে মারা যাইত তাহলে বুঝতে হয় কত ডানে কত সাইল, কত কষ্ট ভিতর ভিতর আইসো মাক না আমারে ওয়াজ করতে হয়, আমি ধৈর্য ধরতাম, আমারে ওয়াজ করতে আইসো, ওয়াজ করতে আইসো। মহিলা ঠাট্টা কইরা বিদ্রুপ কইরা নবীজিকে ওখান থেকে তাড়াই দিছে, নবীজির কথা শুনে নাই, ঠাট্টা করছে, মস্কারি করছে। এরপরে কানতে কানতে আর কত কান্দা যায়, কি বলেন?
এই সারা কান্দা যায়? আরে কান্দার ডে উঠলো, মধ্যে মধ্যে পানি খাইলো, এরপরে সুখে পানি দিল, কানতে কানতে 1 ঘন্টা কান্দার পরে তো আর কান্দা যায় না। আরে আমরা ওয়াজই তো করতে পারি না, 1 ঘন্টা বয়ান করলে পরে পানি খাওয়ান লাগে। তো কান্না করলে শক্তি লাগে না? কান্না করলে তো কিছু কথাবার্তা বলন লাগে, চিল্লাচিল্লি করুন লাগে, চোখ থেকে পানি ফেলানো লাগে। তো কান্না করতে করতে শরীরটা একসময় নিস্তেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন আর কানতে পারতেছে না। তো কান্না বন্ধ করছে। তো আরেকজন লোক এসে বলে যে এই তুমি যে একজন লোককে তাড়াই দিছো, যিনি আপনাকে ভালো কথা বলতে আসছিল যে তুমি সবর করো, সন্তান মারা গেছে, সবর করলে এর জন্য তোমার আজর আছে। সন্তান মারা গেলে সবর করতে বললে আল্লাহর কাছে বড় পুরস্কার আছে। ওই সন্তান তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাবে। আপনার গুনাহ থাকলেও ওই সন্তানকে আল্লাহ নিষ্পাপ হওয়ার কারণে জান্নাত দিয়ে দিবেন। সে বলবে না, মানবো না, আলটিমেটাম দিলাম, আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না। কেন যাব না? আমার মা আমার বাবাকে আমার সাথে না করে আমি জান্নাতে যাব না। তুমি যদি ধৈর্য ধরো, কান্নাকাটি না করো, আল্লাহকে দোষারোপ না করো, আল্লাহকে আর কারো সন্তান পাইবে না, আমার সন্তান নিয়ে গেছে, এইরকম কথা না বইলা মুখ বন্ধ কইরা নীরবে সুবহানি ফেলতে পারো আর সবর করতে পারো যে আল্লাহ দিছিলেন, আল্লাহ নিয়ে গেছেন, এরকম এটার নাম হলো সবর। এটা যদি করতে পারো পুরস্কার আছে। তোমাকে ভালো কথা যদি বলছিলেন, তুমি তো তারাই দিছো, জানো তিনি কে? বলে কে? বলে উনি বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা এখন তো আগে তো মাথার মধ্যে গরম ছিল, এখন তো ঠান্ডা হয়েছে, এখন কইরে আহারে তাই তো বিরাট ভুল করে লেছি। এখন তারা হুরা কইরা রওনা হয়েছে নবীজির দরবারে যাইত। গিয়া নবীজির দরবারে হাজিরা দিছে, গিয়া করেছে নবীজি আপনি মনে হয় আমার কান্নার সময় গেছিলেন, গিয়া আমারে বলছিলেন যে কান্না করো না, সবর করো। আমি তো ওই সময় বুঝতে পারি নাই, কান্না করছি, আপনাকে গালি দিছি, আপনাকে ধমক দিছি, তিরস্কার করছি। নবীজি আমি এখন সবর করে লেছি। নবীজি বললেন আসসাবরু ইনদা সাদমাতিল উলা, তোমার উপর যখন কোনো মুসিবত আসে, সদমা আসে, ইনদা সাদমাতিল উলা, প্রথম যখন আঘাত আসে, ওই সময় তুমি যদি বরদাস্ত করতে পারো, ধৈর্য ধরতে পারো, তবেই কেবল তোমার জন্য পুরস্কার। আর কান্নাকাটি কইরা হয়ে দুর্বল হয়ে গিয়া এরপরে আইয়া আমি ধরে লেছি, এই ধৈর্যের কান্না করে কোনো মূল্য নাই। তাহলে বুঝে গেল ধৈর্য ধরতে হলে প্রথম থেকেই ধরতে হবে। আমরা যদি এই ধৈর্যটা মারামারি হানাহানি করে কয়েকদিন কিছু করলাম, অনেক কিছু করলাম, ফাঁক পাইয়া, পুলিশ নাই, বাহিনী নাই, এখন যা পারো লুট করো, যা পারো অগ্নিসংযোগ করো, যা পারো সাদাবাজি করো, কারণ কদিন পরে পুলিশ এসে পড়বো, কদিন পরে সেনাবাহিনী এসে পড়বো, এরপরে আর ভাবতাম না। ওই সময় কোনো সবর, ওই সবরের কানাকড়ি কোনো মূল্য নাই। এই কারণে আমাদেরকে বুঝতে হবে, বিদায় হজ্জের ভাষণে আমার নবী, আপনার নবী আমাদের প্রতি যে নির্দেশ দিয়ে গেছেন, এইগুলি অত্যন্ত সেন্সিটিভ নির্দেশ। নবীজি একটা কথা একবার বললে এনে আসছিল। বিদায় হজ্জের ভাষণে দেখা যায় নবীজি রুবাইয়ে নামক ব্যক্তিকে বলছেন, হে রুবাইয়ে, আমার আওয়াজ গোটা এই মানব মন্ডলীর কাছে পৌঁছাবে না, লক্ষ সাহাবায়ে কাছে পৌঁছাবে না। আমি কিছু কথা বলি, আমার কথা তুমি সকলের মধ্যে পৌঁছাইয়া দাও। তুমি আমার কাছে আসো, তোমার আওয়াজ অনেক বড়, যেমন আমরা বয়ান করি মাইক দিয়ে করি, কেন? আমার আওয়াজ সকলে বুঝবে না, এজন্য মাইক দিয়ে বলতেছি। তখনকার সময় তো এরকম মাইক ছিল না। নবীজি রুবাইকে বলতেছেন, হে রুবাইয়ে, আমার পক্ষ থেকে তুমি কথা শোনায়া দাও। কি? আমার পক্ষ থেকে সকলকে প্রশ্ন করো, আইয়ু ইয়াউমিন হাযা, সবাইকে প্রশ্ন করো আজকের দিনটা কোন দিন। তিনি সবাইকে প্রশ্ন করলেন, নবীজি প্রশ্ন করছেন আজকের দিনটা কোন দিন। তারা বললেন হাযা ইয়াউমুন আযীমুন, এটা হচ্ছে একটা বড় দিন, সম্মানিত দিন। ওইটা শুক্রবার দিন ছিল, এটা ছিল ইয়াউমে আরাফার দিন, এটা সম্মানিত দিন, এটা একটা মর্যাদাপূর্ণ দিন ছিল। তো নবীজি বলেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্মান একে অপরে এটাকে নষ্ট করা, অসম্মান করা, জানের ক্ষতি করা, মালের ক্ষতি করা, সম্মানে আঘাত করা হারাম হচ্ছে। এইরকম হারাম আজকের দিনকে অসম্মান করা যেরকম হারাম। আরাফার দিন গোটা পৃথিবীর মানুষের জন্য যেটা হজের দিন ছিল, হজের দিনটাকে অসম্মান করা যেরকম হারাম, একে অপরের জান মালের সম্মানের ইজ্জতের আঘাত করা
এই পরিমাণ হারাম। এরপরে নবীজি আবার বলেন, রুবাই আবার প্রশ্ন করো, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? তখন তিনি প্রশ্ন করছিলেন, নবীজি জিজ্ঞাসা করছেন যে এটা কোন মাস বলো। তখন তারা বলেছিলেন যে এটা শাহরুল হারাম, এটা একটা হারাম মাস, সম্মানিত মাস, জিলহজ্জের মাস। নবীজি বলেন, ইন্না আমওয়ালাকুম ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা শাহরিকুম হাযা। আজকের এই জিলহজ্জের হজের মাসটা যেমন সম্মানিত, এই মাসকে অসম্মান করা যেমন তোমাদের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে একজনের আরেকজনের সম্পদ, আরেকজনের মাল, আরেকজনের সম্মান নষ্ট করা এরকম হারাম। নবীজি তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, হে রুবাই, সকলকে প্রশ্ন করো, সকলকে প্রশ্ন করো যে এই আজকের এই শহরটা কোন শহর? আইয়ু বলদিন হাযা, এই শহরটা কোন শহর? তখন সকলে কি জানতো না যে এটা কোন শহর? তখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, নবী জিজ্ঞাসা করছেন, আইয়ু বলদিন হাযা। তারা বললেন, এটা তো মক্কা, মক্কা মুআজ্জামা, এটা সম্মানিত একটা শহর। নবীজি বললেন, শুনে রাখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি শাহরিকুম হাযা। এই মক্কা নগরী সম্মানিত একটা অঞ্চল, এই অঞ্চল, এই নগরীকে অসম্মান করা যেরকম হারাম, পরস্পরে তোমরা একে অপরের সম্পদ, একে অপরের জান, একে অপরের মাল, একে অপরের সম্মান হানি করা ওই রকম ভাবে হারাম ঘোষণা করলাম। আমার নবীজি ছোট্ট করে বলতে পারতেন, তোমরা কেউ করে মারামারি করো না, ধন সম্পদ লুট করো না, এরকম বলতে পারতেন। এরকম করে না বললাম, এত গর্জিয়াস মুডে, এত সুন্দর কইরা তিনবার প্রশ্ন কইরা তিনবার উত্তর দিলাম, কেন কথাটা বলছিলেন? অবশ্যই তার কারণ আছে। কারণ জুসের বসে হুঁশ হারাইয়া অনেকেই এরকম গন্ডগোল করে ফেলতে পারে। এই সকল লোকের জন্য যারা হুঁশ জুসের কারণে হুঁশ হারাইয়া অন্যায় কর্মকাণ্ড করতে লিপ্ত হইয়া যায়, এদেরকে হুঁশ ফিরাইয়া আনার জন্য নবীজি তিনবার কথা বলে গিয়েছেন। কেন? নবীজি বিজয়কে ধরে রাখার চেষ্টা করছিলেন। বিজয় ধরে রাখতে হলে এটা ছাড়া কোনো উপায় নাই। আপনি কান ধরে উঠবোস করাইবেন, উলঙ্গ করে লোককে আপনি অসম্মানিত করবেন। এরপরে এমন কিছু কর্মকাণ্ড আছে যা এখন অনলাইনে আসতেছে, এগুলি যদি করতে থাকেন তাহলে বুঝবেন মানুষ সোজা বলবে আগে ভালো ছিলাম। যদি এই কথা তাদের ফিলিংসে চলে আসে তাহলে আগে ভালো ছিলাম যারা বলবে, তারা আপনি যেমন আজকে যুদ্ধ করে একটা সরকার পতন করেছেন, আপনাকে যুদ্ধ করে আবার পতন করার জন্য আরেকটা দল তৈরি হয়ে যাবে, কিছু লোক তৈরি হয়ে যাবে। এই কারণে যদি এই বিজয়কে ধরে রাখতে হয়, যদি চলমান রাখতে হয়, ফলপ্রসূ করতে হয়, তাহলে বিজয় হজ্জের ভাষণ থেকে শিক্ষা নিতে হবে, সংযত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন সকলকে এই কথাগুলো বুঝার, অনুধাবন করার তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকেই সাদাকা সুন্নাতুল মুআক্কাদা পড়ে নেই।